হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আমরাও ভালো আছি। আর যেহেতু শীতকাল পড়ে গেছে, বেশ কিছুদিন ধরেই কিন্তু একটা বিষয় মাথার মধ্যে ঘোরাফেরা করছে। যেহেতু আমরা শীতকালে বাইরে বেরোলেই বিভিন্ন জায়গায় রং বেরঙের বিভিন্ন ফুল দেখতে পাই, আমারও কিন্তু বেশ কিছুদিন ধরে খুবই ইচ্ছা করছে বাড়িতেও কিছু ফুলের গাছ এনে বসাই। তো সেই মতোই আমি কিন্তু বেশ কিছু টব কিনে এনেছি, আর মাটি দিয়েও সেটা তৈরি করা রয়েছে। আজ কিছু গাছ আমি বসিয়ে নেব, আর সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তবে একটা কথা আপনাদের আগেই জানিয়ে রাখা ভালো, আমি কিন্তু গাছ শুধুমাত্র ভালোবেসেই করছি, এই বিষয়ে আমার বিশেষ কোনো দক্ষতা একেবারেই নেই, জানাও নেই বিশেষ কিছু। তাই যেভাবে সাধারণ প্রক্রিয়ায় গাছ বসাতে হয় বলে দেখে এসেছি, সেভাবেই আমি বসাচ্ছি। আমার এই ফ্যামিলির অনেকেই আছেন যারা খুব ভালোভাবে গাছ করতে পারেন, গাছ কিভাবে লালন পালন করতে হয় সেগুলো জানেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার কাজের মধ্যে, অবশ্যই কিন্তু আমাকে সতর্ক করবেন, এই অনুরোধটুকু রইল। তো চলুন আমার কাজে ফিরে যাওয়া যাক। কথাতেই আছে না যে উঠলো বাইতো কটক যাই, ওই হয়েছে আমার দশা। যখন যেই জিনিসটা মাথায় চাপবে সেটা না করা অবধি নিজে যেন একেবারেই শান্তি পাই না। যেহেতু বেশ কিছুদিন ধরে বাইরে একটু ঘোরাফেরা হয়েছে, আর বাইরে অনেকের বাড়িতেই কিন্তু দেখতে পেয়েছি খুব সুন্দর সুন্দর ফুলের গাছ বসানো হয়েছে। তাতে কোনো কোনো জায়গায় ফুল ধরা শুরু করে দিয়েছে, আবার কখনো এটাও দেখেছি সদ্য গাছ লাগাচ্ছেন অনেকেই। তাই এই জিনিসগুলো দেখে কিন্তু আমার বেশ ইচ্ছা হয়েছিল বেশ কিছুদিন ধরে। আর গতকাল আমি নিয়ে এসেছি বাড়িতে বেশ কিছু মাটির টব। প্রথমে ভেবেছিলাম প্লাস্টিকের টবগুলো নিয়ে আসবো, যাতে ক্যারি করা সুবিধা হয় এবং বিভিন্ন জায়গায় ইচ্ছা মতো সরিয়ে রাখতে পারি। কিন্তু পরে ভেবে দেখলাম যে মাটির টবগুলো যেহেতু অনেক দিন ধরেই, বহু বছর ধরেই আমরা সবসময় গাছ বসানোর জন্য ব্যবহার করে থাকি, তো সেটাই ব্যবহার করা যাক। সেই মতো বেশ কয়েকটা টব আমি নিয়ে এসেছি। আর দেখুন, আমি মাটিগুলোও কিন্তু তৈরি করে নিয়েছি। আমি যেহেতু প্রথমেই বলে নিয়েছি যে গাছের বিষয়ে আমি কিন্তু বিশেষ কিছুই জানি না, একেবারেই শুরু থেকেই আমাকে জানতে হবে, কারণ গাছটা আমার খুব ভালো লেগেছে আর ইচ্ছা হয়েছে বলেই করার চেষ্টা করছি। ইউটিউবের অনেক বন্ধু বান্ধব আছেন যারা খুব ভালোবেসে গাছটাকে করেন এবং খুব যত্ন সহকারে সব যত্নর বিষয়টা জেনে। যদি আমার কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই কিন্তু আমি সকলের কাছে অনুরোধ করব আমাকে একটু জানাবেন কিভাবে করলে গাছগুলো ভালো থাকবে বা ভালোভাবে বড় হয়ে উঠবে। সবচেয়ে বড় কথা হলো, আমি যেহেতু আগের থেকে কিছুই জানি না, এর আগে মা ঠাকুমাদের যেভাবে দেখেছি গাছ বসাতে, সেভাবেই কিন্তু আমি বসানোর চেষ্টা করলাম। মাটিটা তৈরি করা রয়েছে, আর এই যে মাটিটা আমি ব্যবহার করেছি, এই মাটিটা কিন্তু রয়েছে সাধারণ মাটি, যার মধ্যে আমরা পাখির দানার যে এক্সট্রা খোসা, খাওয়ার উচ্ছিষ্ট, এগুলো ফেলি এবং দীর্ঘদিন ধরে ফেলতে ফেলতে এটা কিন্তু প্রায় সারে পরিণত হয়ে যায়। সেই মাটিটাই কিন্তু আমি আজ ব্যবহার করছি। আর এখানে দেখুন বেশ কয়েকটা গাছ আমি কিনে এনেছি। আপনারা অনেকেই দেখে বুঝতে পারছেন গাছগুলোর সাইজ রয়েছে কিন্তু খুবই ছোট্ট ছোট্ট। আমরা যখন পাখি শখে করা শুরু করেছিলাম, তখনও কিন্তু চেষ্টা করেছিলাম খুব ছোট আকারের পাখি দিয়ে শুরু করতে, কারণ খুব ছোট পাখি যখন নিজের বাড়িতে এসে ধীরে ধীরে বড় হয়ে উঠবে, তখন অনেকটা আপন হতে পারবে। ঠিক গাছগুলোর ক্ষেত্রেও আমার সেটাই মাথায় এসেছে যে একদম ছোট থেকে গাছগুলোকে পালন করলে একেবারে ছোট থেকে বড় হওয়া, ফুল ফোটা, সবটাই কিন্তু চোখের সামনে আমার পক্ষে দেখা সম্ভব হবে। সেই কারণে এত ছোট ছোট গাছ আমি কিন্তু নিয়ে এসেছি। সমস্ত ফুলের গাছ সম্পর্কে আমি যেমন জানি না, সব ফুলের নামগুলো সম্পর্কেও কিন্তু আমি তেমনভাবে অভিজ্ঞ নই। তবে যেই দোকান দিয়ে আমি গাছগুলো নিয়েছি, সেখান থেকে আমাকে বলে দেওয়া হয়েছে এখানে ইনকা, মানে আমরা সাধারণ কথায় যেগুলোকে গাঁদা বলে থাকি,
পিটুনিয়া এবং বেনজি, এই 3 প্রকারের গাছ কিন্তু আজ আমি নিয়ে এসেছি। আর আকার তো আপনারা দেখেই বুঝতে পারছেন কত ছোট রয়েছে। এর থেকে বড় আকারের গাছও ছিল, কিন্তু আমার প্রথমবারের জন্য ঠিক এত ছোট ছোট গাছই বেশি পছন্দ হলো। ওই যে বললাম, ছোট্ট থেকে বড় করা হলে আমার কোথাও যেন মনে হয় ভীষণ আপন হয়ে উঠেছে। আর বড় গাছ তো পাওয়াই যায়, পরবর্তী সময়ে যদি ইচ্ছা করে তাহলে অবশ্যই বড় গাছও আনবো। আচ্ছা, আপনারা যারা গাছ ভালোবাসেন অথবা দীর্ঘদিন ধরে গাছ লালন পালন করে থাকেন, ফুলের গাছ হোক কিংবা ফলের গাছ, এই ধরনের ফুলের গাছের ক্ষেত্রে কিরকম কি যত্ন প্রয়োজন আমি কিন্তু সত্যি সঠিক জানি না। তবে হ্যাঁ, চারপাশ ঘেটে অবশ্যই জানার চেষ্টা করব। আর আপনারা যারা জানেন দয়া করে একটু জানাবেন আমাকে, কারণ এই বিষয়ে আমি কিন্তু একেবারেই অজ্ঞ। এই সময় কোন ধরনের সার ব্যবহার করা যেতে পারে বা কিভাবে আদর যত্নে রাখলে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে, এগুলো কিন্তু আমার জানবার খুবই ইচ্ছা রইল। আপনারা কেউ যদি জানেন অবশ্যই জানাবেন আমায়। জানেন তো, আজ এই গাছগুলো বসাতে যখনই শুরু করেছি তখনই কিন্তু পাখি পালনের একেবারে শুরুর দিকের কথাগুলো বারংবার মনে হচ্ছে। তখনও শখে আমরা প্রথম আমাদের ফার্মে 2টো পাখি নিয়ে এসেছিলাম। সেই সময় শুধুমাত্র নিয়ে এসেছিলাম বদ্রি পাখি। আর দেখতে দেখতে কয়েক বছরের মধ্যে আমাদের শখগুলো ক্রমাগত বেড়েই চলেছে। আমরা বদ্রির পরবর্তী সময় ককাটেল, ফ্রিঞ্চ, জাভা, লাভবার্ড এবং অন্যান্য অনেক পাখি কিন্তু পালন করেছি। বেশ কয়েক বছর যেহেতু কেটে গেছে, এখন কিন্তু পাখি সম্পর্কে মোটামুটি একটা ধারণা করতে পারি সহজে। কিন্তু গাছ যেহেতু একেবারেই নতুন, তাই বেশ ভয় ভয়ও করছে। এগুলো ছোট্ট ছোট্ট এক একটা প্রাণ, আমাদের একটু সচেতন থাকলেই যদি ওরা সুন্দরভাবে বেড়ে ওঠে, এর চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না। আর জানেন তো আমার কি মনে হয়, এই যে শীতকালে আমরা ঘর সাজানোর জন্যই হোক বা ঠাকুরকে পুজো দেওয়ার জন্যই হোক, ফুল তো অবশ্যই বাজার থেকে কিনে আনি, কিন্তু নিজের বাড়িতে যদি 2-1টা সুন্দর সুন্দর ফুলও হয়, সেগুলোর মাধুর্য কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমার কাছে তো যাই, কারণ নিজে হাতে ছোট থেকে বড় করা, লালন পালন করার গাছগুলোর সত্যি আলাদা রকম একটা মাধুর্য রয়েছে। এত কথা যে বলছি, আদেও গাছগুলো ঠিকঠাকভাবে বড় হবে কিনা আমি কিন্তু সত্যিই জানি না। তবে ঈশ্বর চাইলে অবশ্যই সব ঠিক থাকবে। আর অবশ্যই আপনাদের ভালোবাসা আর সাপোর্ট সেটা তো রয়েছেই। যেমন আনন্দ হচ্ছে আজ অনেক দিনের ইচ্ছে পূরণ হচ্ছে বলে, তার সাথে কিন্তু বেশ কিছু আতঙ্কও কাজ করছে। আপনাদের অনেকেরই মনে হতে পারে কেন? আসলে আমাদের বাড়িতে তো অনেক পাখি রয়েছে, তার মধ্যে পায়রাগুলো থাকে নিচেই, আর ওরা চারপাশটা খুঁটে খাওয়া দাওয়া বেশ পছন্দ করে। এরকম ছোট্ট ছোট্ট কচি পাতা দেখলে যদি খেয়ে ফেলে তাহলে গাছগুলোই নষ্ট হয়ে যাবে, এই একটা ভয় তো কাজ করছেই। আর তার সাথে রয়েছে হনুমানের বীভৎস উপদ্রব। মাঝে মধ্যেই ওরা দল বেঁধে চলে আসে আর যত কচি পাতা, ফল মূল যা পায় আশেপাশে সব খেয়ে সাঙ্গ করে। তাই এই দুটো ভয় কিন্তু কাজ করছে। ভগবান করুক সব দিক থেকে ওরা সুরক্ষিত থাকুক। আপনাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু বেশ অনেকগুলো গাছই লাগানো হয়ে গিয়েছে। আর জানেন তো, আপনাদের মধ্যে এমনটা কার কার হয় আমার জানা নেই, তবে আমার ভীষণ হয়। এই যে ছোট্ট ছোট্ট টবগুলোর থেকে আমি গাছগুলোকে বের করে নিচ্ছি, অনেকেই হলে হয়তো এই টবগুলো ফেলেই দিতেন। জানি না কোন কাজে লাগবে পরবর্তী সময়, কিন্তু আমার এই টবগুলো ফেলার বিন্দু মাত্র ইচ্ছা নেই। এগুলোকে কিভাবে ব্যবহার করব তা আমি এখনো অবধি জানি না, আর মাথাতেও আসেনি। তবুও এই টবগুলো কিন্তু আবারও আমি রেখে দেব গুছিয়ে। এমনটাই যাদের স্বভাব তারা তো এমনই করবে। ছোট্ট একটা জিনিস হলেও জানেন তো, মায়া এত খারাপ জিনিস, সহজে ছাড়তে ইচ্ছা করে না। আমার এদিককার কাজ মোটামুটি হয়ে গেছে। দেখুন, ওদেরকে দেখিয়ে দিই, যেন সদ্যজাত শিশু।
আর ওদিকে আমার ছানাপোনারা কিন্তু কিচিরমিচির করতে শুরু করে দিয়েছে। তাই এখনই আপনাদের এদেরকে দেখিয়ে চলে যেতে হবে আমাদের পাখির ফার্মে। আমার মতো অনেকেই এরকম পাগলামি করেন কি? আমার মধ্যে কিন্তু এরকম পাগলামি ভগবান দিয়েছেন একেবারে ভরপুর করে। যখন যেটা মাথায় উঠবে সেটা না করা অবধি আমি একেবারে স্বস্তি অনুভব করি না। দেখুন একে একে সবকটা গাছে কিন্তু লাগিয়ে দিয়েছি, আর পরবর্তী সময়ে আরও কিছু গাছ লাগানোর ইচ্ছে রইল। দেখা যাক কি হয়। আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে।